টেনশন করেন না, ওকে নর্মাল হতে দেন। হ্যাঁ, ও এখানে আগে কমফোর্ট ফিল করুক, কারণ একটা নতুন জায়গায় আসলে ওরা অনেক ভয় পায়। আচ্ছা হইছে, ভয় পেলে তো হবে না কাকু। এমনি খাওয়া দাওয়া কেমন করছে? খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করতেছে, আচ্ছা। হাগু মতো এরকম হচ্ছে? হাগুটা একটু কম হয়েছে। আচ্ছা, এই গলার আওয়াজটা ভাঙছে কতদিন যাবত? এই 3-4 দিন ধরে আর কি, একদম মানে গলার সাউন্ড নাই, এখন তো করতেছে। হাঁচি কাশি দেয়? হ্যাঁ, হাঁচি কাশি দিচ্ছে না? তারপরে নাকটা ভেজা থাকে? স্নিজিং হয়, মানে এই যে আমরা যে হাঁচি দিই, স্নিজিং হয়? এটা একটু মানে খেয়াল করি না। আচ্ছা, কফিং হয় তো? কাশি হয়? মানে বুম বুম এমনি বমি করতে থাকে? চায় কিন্তু বমি করে না। হয় না, বুঝতে পারছি। বুম বুম খালি মানে এভাবে উঠকে আর কি। আমি ভাবলাম যে আচ্ছা, আর হলো আর মানে চলে মনে হয় ও কোন একবার গ্রুমিং করে দিছি ওই এখান থেকে। গোসল কয়দিন পর পর দেন? সপ্তাহে একবার দুবার। সপ্তাহে একবার দুবার দেন? আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে। গোসলটা দেওয়ার সময় কোনো মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করেন? পোকা মারার শ্যাম্পু বা এরকম? না, পোকা মারার শ্যাম্পু মানে ওই যখন দেখি তখন ব্যবহার করি। আমরা নরমালি এই যে শ্যাম্পু ইউজ করি। বুঝতে পারছি। না, এটা করবেন কি, ও যতদিন বাঁচবে, হ্যাঁ, পোকা মারার শ্যাম্পুটা প্রতি সপ্তাহে একবার অন্তত দিবেন। যদি সপ্তাহে দুবার গোসল দেন, একটা গোসল পোকা মারার শ্যাম্পু দিয়ে দেবেন। হ্যাঁ, ওই যে ইংলিশ উপন্যাসক শ্যাম্পুটা আছে না, এটা টেনে রাখবেন ভালো। স্প্রেগুলো হলো কি, এগুলো সাময়িক, যখন আপনি যদি মেনটেন না করেন, পোকা আর কৃমি সারা জীবনের জন্য টাটা বাই বাই করা যায় না। আপনি যদি মেনটেন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে এগুলো আসবে না।